আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বিয়ানে আজাম, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, অ্যানাউন্স হয়েছে গত শুক্রবারে, আর জোরক্ত অ্যানাউন্স হয়েছে। তো আজকে আমরা যে সম্মানিত মেহমান, আপনারা সবাই জানেন শামসুল উলামা হযরত ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব তাই তশরিফ আনি রয়েছেন, তাই নমাজও পড়াইছেন। আপনারা দেখছেন হঠাৎ করে একটা জরুরি ভিত্তিতে একটা ফোন আইছে, তাই অফিস রুম আছে আইলে। তো ওখন ওয়াজ আরম্ভ দেবের আগে আমরা কালাম তাকে তিলাওয়াত করবো আমরা মসজিদের সানি ইমাম হাফিজ জালালউদ্দিন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم. মাশাআল্লাহ, হাবিব চাওয়ার তেলাওয়াত ও একজন মকসুদুর রহমান মনোবয় তাই একটা নাসির হইবা। सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना जब वक्त नज़ा आए दीदार अता करना
تربت کو للہ ذرا کرنا، جب وقت نزا آئے دیدار عطا کرنا، جب وقت نزا آئے دیدار عطا کرنا، مجرم ہو جہاں کا محشر میں بھرم رکھنا، مجرم ہو جہاں کا محشر میں بھرم رکھنا، رسوائے زمانہ دامن میں چھپا لینا، رسوائے زمانہ دامن میں چھپا لینا، مقبول دعا میری محبوب خدا کرنا، جب وقت نزا آئے دیدار عطا کرنا، جب وقت نزا آئے دیدار عطا کرنا، احسان گنبد والے منظور دعا کرنا، جب وقت نزا آئے دیدار عطا کرنا، جب وقت نزا آئے دیدار عطا کرنا۔ মাশাআল্লাহ, সুন্দর মাসিক পড়লাকে। আমরা এশার আজান 15 টাইম, 15টার আগে দোয়া করব। আমরা কথা শেষ হই 7:37 9টা। السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان سيدنا محمدا عبده ورسوله. اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للفقراء المهاجرين الذين اخرجوا من ديارهم واموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله، اولئك هم الصادقون الذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه. محترم حاضرین کرام، سامعین اعظام، এক মানুষের
মানুষের পরিবর্তন দিল থেকে শুরু হয়, যার কারণে মানুষের ইমান কলব থাকে। কলব ইমান ঢুকার বাদে মানুষের নজরও বদলে যায়, চোখের সামনে অনেক সুন্দর জিনিস অসুন্দর লাগে, আবার অনেক অপছন্দনীয় জিনিসও তার প্রিয় হয়ে যায়। এক মিসাল হচ্ছে সুমামা বিন উসাল যখন মুসলমান কাফিররা অনেক সময় হামলা করিয়া সাহাবিও বলে শহীদ হয়েছে। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম এখানে দড়িয়ে আনলা আনিয়া মসজিদের নবীর কোটার সাথে বান্ধিয়ে রাখে। পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে দিয়ে যায় নাই, কোনো তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই না। 3 নম্বর দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওই লাজে সুমামারে ছাড়ি দেব। সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু আনহু ছাড়ি দেওয়া হইল। তাই বাগানের মাঝখানে পানি দিয়ে গোসল করিয়া হইয়া কলমা পড়িলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হইলা যে ইয়া রাসূলুল্লাহ, আমি যত সময় পর্যন্ত আমার দিল ইমান দাখিল হয়েছে না, অত সময় পর্যন্ত আপনার চেহারা থেকে পছন্দের কোনো চেহারা আমার কাছে আছে, যেগুলো আমার কলব ইমান, কলবের মধ্যে ইমান দাখিল হয়েছে। ইমান যখন আমার কলব দাখিল হয়েছে, তখন থেকে আপনার চেহারা থেকে আর প্রিয় এবং সুন্দর কোনো চেহারা আছে। যখন আমার ইমান কলব আসিল না, তখন আপনার সুরটা আমার কাছে বড় ঘৃণার সুর আছে, এমন আপনার সুরটা আমার কাছে প্রিয় সুর। তখন আমার ইমান আসিল না, তখন আপনার ধর্মটা আমার কাছে বড় পছন্দ আছে। ইমান দিল ঢুকার বাদে আপনার ধর্মটা সবচেয়ে প্রিয় ধর্ম দিয়েছে মানুষ। এ কারণে যে ইমান মানুষের দিল, এই ইমানের এক দাবি আছে। ইমান মানুষের কল্প ঢুকার বাদে আপনার জিনিস সুন্দর লাগে। কোনো আওলাদে যদি তার মা বাপকে দেখতে ভালো লাগে না, তো বুঝে জানিয়ে তার ইমান কামেল নাই। কারণ রসুল পাক আল্লাহ কঠোর নির্দেশ দিচ্ছেন মা বাবার ব্যাপারে। আর রসুল পাক ফরমাইছেন মা বাবা মহব্বতের নজরে চাইতে এটা নকুল হয়ে শ্রদ্ধা করো। আবার এই কথাটা বেশি জানতে যে আদাওয়াতির নজরে চাই। তো মানুষের যদি কিছু বেমার আছে, এই বেমারি মানুষের কিছু নেই। মানুষের ভিতরে কিছু বেমার আছে, এই বেমারে মানুষে সৌন্দর্য, কোনো জিনিসের সৌন্দর্য মানুষে আসল সৌন্দর্য দেখে না। তার কারণে যে এইটা আমাদের মানুষের দিল বলতে বেমার ঢুকে, এর মাঝে এক বেমার হইল মানুষের ভিতরে অহংকার ঢুকলে, অহংকারে মানুষের দুর্বল করে। রসুল পাকে ফরমায় মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার দিল সরিষা পরিমাণ টুকু পুরি আছে, ইমান তার কলবুর উত্তর হয়। এর লাগি শরীয়তে আমরা অহংকার দুর্বল লাগি, এটা নির্দেশ দিচ্ছি যে বড়রে আমরা সম্মান করতাম আর ছোটরে আমরা মহব্বত করতাম। রসুল পাক ফরমায় মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারফি শারফা কাবীরিনা ফালাইসা মিন্না। যে ছোটরে মায়া করলো না, বড়রে সম্মান করলো না, আমার উম্মত নাই। কিন্তু বড়রে সম্মান করা যেটা, এটা সব লাগে নসিব হয় না। কোনো মানুষের মনে আছে আল্লাহ বিল্লাহ করে বহুত দিনই কাম করে, আবার তার বড়রে সম্মান করা তার সৌভাগ্যত নাই বড় সম্মান করা। এই আমি তার মিশাল দিয়া হাদিস দিয়া, যার কারণে সে অভিশপ্ত হইতে পারে। যেমন একটা হাদিস আছে যে একদিন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাঝে একজন মানুষ সবচেয়ে বেশি পরেজগার, সবচেয়ে বেশি নামাজি, আল্লাহওয়ালা, আল্লাহ নবী কোনো উত্তর দিলেন না। কিছু সময় পরে নাম চাইল, আল্লাহ রসুল পাকে জিজ্ঞাইলা সাহাবায়ে কেরাম যে তুমি যেন ব্যক্তি সম্পর্কে কিছু নিয়ে সবচেয়ে বেশি
পরিষ্কার সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ তাই আমরা মাঝে বেশি পরিষ্কার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তার কাছে আপিল আছে তোমার দিলেও কথা নাই যে তুমি আমরা মাঝে সবচেয়ে বেশি পরিষ্কার হে আল্লাহ কসম করে বলল আমি আপনার মাঝে সবচেয়ে বেশি পরিষ্কার ওরা নবী থেকেও বেশি পরিষ্কার ইয়া নামাজ পড়তে গেছে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আবু বকর তারা কাতল হইয়া গেল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজ পড়ে আগান মানে অনেক যে আমার রসুলের পাকনামে তাকে না খুশি নমাজি মানুষরে কাতল করতাম না কিন্তু নমাজি মানুষ যাই হোক তিনি ঘুরিয়ে আইসেন রসুলের পাকনামে সে আদিলের জেলাম পাঠাইছেন আদিলের জেলাম ইয়া রসুল্লাহ এগুলো গেছে কি মসজিদেই পারবে হইলে আইলে যদি কাতল করতে হয় ফিতনা হইল মানুষটা খেয়ে দেখা যায় এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ আব্দুর রাজ্জাক মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস ইমাম খালিদি এই খালিদি যে তারা সম্পর্কে ও হাদিস আছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন তো তারা একটা অভ্যাস আছে যে বেশি আল্লাহ দোয়া দিত মানে আল্লাহ ছাড়া আমরা কিছু সিফিনের লড়াই বাদে আলিয়াদিল্লাহ লোকের থেকে তারা বাড়িয়া গেল কিতাব হয়ে বাড়িয়ে গেছি দিল্লাহ আল্লাহ ছাড়া কেউ হুকুম দিতে পারে না দুজনে কোনো বছর আহলে ডরছিলি ওরা বাড়িয়ে গেছি এই খালিদি যে এটা মরসই না এটা আসুন থাকবা কেমন করতো এরা খালিদি হলো দিল বড় বেদরত মানুষ খালিদি হলো বড় বেদরত মানুষ এরা কোনো জিনিসের কোনো সম্মান তারা দিল নাই আগে দিলাম লোক ছাড়িয়া গিয়াছে এটা সাবিও করে কাবি উঠছে একজন শিরিক করে দিয়েছেন এরা আল্লাহ মশলা করে দিয়েছেন যে মাঝে মশলা করতে গিয়ে মশলা তো আল্লাহ হতো ও তো হল তাইলে আল্লাহ মশলা এই খালিদি যে এরা বড় নিষ্ঠুর মানুষের মধ্যে একটা বড় নিষ্ঠুরতা হইল যে মানুষে এ সময় শিলা রহমি সারিতে মানুষ নিষ্ঠুর হয়েছে শিলা রহমি হইতে দাঁড়ার যে পরিমাণ হক আছে আপনার উপরে এই হক যে সময় বুঝে না এই সময় মানুষের দিল সুস্থ হয়ে যায় মানুষের বুঝিয়ে নেওয়া উচিত যে আমি একলা আল্লাহ আল্লাহ করলে খালি আল্লাহ আল্লাহ করিয়া একলা জানাতাম না আমার উপরে আরো বহুত হক আছে আমার উপরে আরো বহুত হক আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তার সামান্য কোনো হক খেলোর থাকলে এর বড় করে দেখতাম হুজুরি পাক ইসলাম এই মানুষের হক যেটা এটা বড় মোটা জিনিস শিলার যার কারণে আমরা যে খুতবা পড়ি এই খুতবার মাঝে একটা আয়াত আছে আর তাহানাতে এই খুতবার মাঝে ছুটি আছে এটা আয়াত হইল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যে আল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ ইনসাফ আর দয়া তার নির্দেশ দিরা ওই ইতা'i যিল কুরবা এবং রাবুদ্দার রিশতাদার ওয়াকাদা করে এই আয়াতটা খেলে ঢুকাইছিলা খুতবার মাঝে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকাইছিলা এর আগে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকের সম্পর্কিত মানুষের লোকে বহুত জুলুম হয়েছে এদিকের প্রিয়তা কি লইয়া উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু আগ পর্যন্ত রসুল পাক খানদানের লোকে বড় দুর্ব্যবহার হয়েছে আর এই দুর্ব্যবহারটা হয়েছে এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি পর্যন্ত হয়েছে তার কারণে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছে যে এই শিলা রহমির আয়াতটা কারণ সবচেয়ে বড় শিলা রহমি রসুল পাক লোকের সম্পর্কিত যারা এরা লোকের সম্পর্ক রাখা হইল সবচেয়ে বড় শিলা রহমি আমরা সাহাবায়ে কেরামের মহব্বত রসুল পাক ফরমায় আল্লাহ আল্লাহ বিয়া সাহাবিরা তাকদিরুহুম গরাদাম বিবাদি ومن أحبهم فبحبه أحبهم ومن أبغضهم فببغضه أبغضهم সাহাবায়ে কেরামের যে মহব্বত হলো এইটা আমার কারণে মহব্বত হয়
রসুল পাকের কারণে মহব্বত এটা এর কারণে বহু জিনিস সম্মানিত হয় রসুল পাকের কারণে এই উম্মত সম্মানিত উম্মতে মোহাম্মদী সবচেয়ে দামি উম্মত উম্মতের কোনো আমলের কারণে নাই আকিদার কিতাব রসুল উম্মতে মোহাম্মদী সম্মান বেশি রসুল পাকের কারণে কারণ উম্মতে মোহাম্মদী এরা উম্মতে মোহাম্মদী রসুল পাকের উম্মত হওয়ার কারণে এরা দাম আর এই দাম মানুষের যে দামের মাঝে ইমান ও সব মানুষের সমান নাই তার কারণে হাদিস শরীফ আইছিল উদিনা ইমান ও আবি বকর ইমানের আলম এরা রাজা আবু বকরের ইমান যদি এক পাল্লা তুলো আর কুল আলম সারা উম্মতের ইমান যদি এক পাল্লা তুলো আবু বকরের ইমানের পাল্লা বাড়ি কেন বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রসুল পাকের যে মহব্বত তান দিল আছে এটা এই পর্যায়ের মহব্বত আর কেউ দিল আছে না এবং মারিফত রসুল পাকের মাধ্যমে তাই যেটা আছে ওগুলা কেউ কতটুকু আছে কিন্তু রসুল পাকলাম কিন্তু শুধু আবু বকর সিদ্দিক নয় তাম নবী হল উপকৃত হয়েছে এটা কোনো আবেগী কথা নাই কারণ কোরআনে পাকের আয়াতে স্পষ্ট বর্ণনা করে দিছে কোরআনে পাক মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যে আল্লাহ রাজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনারই রহমতুল লিল আলামিন মানে এই আলামিন শব্দের অর্থ হল সৃষ্টি আর এই সৃষ্টিটা শুরু হয়েছে বই থেকে মানুষ সৃষ্টির অনেক আগ থেকে সৃষ্টি শুরু হয়েছে সেই সৃষ্টি যে শুরু হয়েছে আর প্রত্যেক নবী রসুলে আল্লাহ নবী নূরে মোহাম্মদী থেকে ফয়েজ লাভ করছে এটা অনেক লম্বা আলোচনা আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা করছি যে খেনে মিলাদুন নবীর আলোচনাটা জরুরি আর খেনে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলোচনাটা বন্ধ করে হইল দুইটা প্রশ্ন যে রসুলে পাকের মর্যাদার সম্পর্ক সৃষ্টির প্রথম থেকে আছে আর যারা এখানে ছোট করে দেখাইতে চায় তারা একটা অজুহাত আনে 40 বছর আগে রসুলে পাকের কোনো গুরুত্ব নাই কোনো আলোচনা দেয় না কিনা গুরুত্ব রসুলে পাকের গুরুত্ব নাই গুরুত্ব তো মানুষের জন্মর দিন থেকে গুরুত্ব হইতে পারে আমারও গুরুত্ব হইতে পারে আপনারও গুরুত্ব হইতে পারে আপনি একজন বুজুর্গের আওলাদ যদি আপনার মানুষ সার জায়গা হয়নি না জি আপনার বুজুর্গের আওলাদ কোন দিন হয়েছেন 40 বছর বয়সে গেলেন না যেদিন জন্ম হয়েছে জি আপনার বাড়ি মক্কাশে জন্ম হয়েছে আপনার নাম মক্কি মক্কি কত বছর বয়সে গেলে হয়েছে কই না জন্মর বাজার থেকে নেই তখন তো হইতে পারবে লোকে নাম লাগাইছে মক্কি মদনী হত্যা লাগাই না নি জি কিন্তু এই সম্মানটা যে আসলে তো ঠিকও না এটা আন্দাজে লাগাই নেব কি আপনি থাকিয়া গিয়ে হইলাম মক্কি ফড়িয়া ইয়া হইল মদনী তো ঢাকা ইউনিভার্সিটি ফড়িয়া ইয়া হইতো বাংলাদেশি হইতো না কিটা খাইয়া হইতো হইতো না এটা তো সারা আইবা সেটা একটা সুরন নাও আর সাউদন নিশা এবার মনে হয়ে আইসে এখন ইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু বেয়াদবি করেন এরা হজ্জযাত্রী হইয়া দিছে বেনা আর ভিতরে গুঙ্গার মাল হারাই তুলছে ওরা বেয়াদবি তখন পাঞ্জাবি মাহফিক দিয়েছে লাল গামছা লাগাইছে বসে এবং তার 100 কোন মাহফিক দিছে যেমন এবার বড় সব সমালোচনা করতো সাহেব আবহানী সব সমালোচনা করতো সাফি সাহেব সমালোচনা করতো বড় বড় ইমাম আইমাদের সমালোচনা করতো আর বইটা লাগাম শুরু গেছে এই কিতাব আছে বলে এবার তো কোরআন আর হাদিস দুইটা পাই গেছি আর কিছু লাগে না এটা লম্বা আলোচনা এরা যে আমি একটা জিনিসের বিষয়ে যেটা খুব ভালোভাবে উদ্ধার করছি যে জিনিসটা কতটুকু ঠিক কতটুকু ঠিক আপনারা ইউরোপিয়ান হলে যেভাবে সার এই দেশের মানুষের মাঝে আমরা যেটা যে মানে সরকারের দায়িত্ব তো থাকবো কিন্তু শিলার যেটা যেমন আপনি আপনার বাবার বংশের কোনো মানুষের লোকে মহব্বতের সম্পর্ক আপনার মার বংশের মানুষের লোকে মহব্বতের সম্পর্ক আপনার ভাই বোনের লোকে মহব্বতের সম্পর্ক এটা তারা করে সার সেপারেট বন্ধু বান্ধব বিয়ে থাকো এটা একটা দিক আর একটা হইল ইসলামী ব্যাধ ইসলামী ব্যাধ আর এক পার্টি তারা হয় সালাফি হয় আল্লাহ আল্লাহ হলো
হড়ি কিতাব কোথায় বাবা হতে কিতাব কোথায় হায়া পর্দার সাথে ষোলো কিন্তু হড়ি তো খুব গুরুত্বপূর্ণ জিনিস খেলে বলে যদি তোমার জামাই যদি মানুষের বাচ্চা হইয়া থাকে তো হে তার বাপরে যদি কেউ বাবার সেবা না করে বাবার উপাদায় না করে সারাদিন তার ফল তৈরি হচ্ছে তার বাবার ভাই ছেড়া শুনতে চাইছেন দেখলে বাপর ফুয়া যদি হাসানি না এগুলো হলো পালি বইয়া জলদি বাপ বলিয়া বাপ এখান থেকে দেখছি নদী ওয়াবিও কিন্তু কিছু আপনারা তো মনে করলে আমার ভয় বাঁকা হদিস বল হদিস খান থেকে শিখে জায়গাটা এগুলো খারিজি এগুলিতে একজনে আপনার মহব্বতর সম্পর্ক এই জিনিসটা দেখছে শিলার আপনারা কিন্তু এই ধরুন কোথায় বকিরা না নিয়ে আমরা দুনিয়াতে গেলে আমরা আমরা রিস্তাদার সিং বকি জি আমরা যখন আইসেন না বড় ইয়া আপনি যদি অসুবিধা ছড়ে আপনার কুটুম আপনার রিস্তাদার আপনার অন্তরে শৈশবী আগলা তবুও দিলের মাঝে এটা মোহব্বত আছে না এটা কিন্তু আমরা নয়া বার করছি আল্লাহ হইন وجعلناكم شعوبا وقبائل لتعارفوا তোমরা কবিলা কুয়ালা বিভক্ত করছি তোমরা খানদানের মানুষকে চিন্তা করো কোরআনে বাক্য আছে এতটুকুই ভাব না জি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বনি হাশিমকে মায়া করছে এই বদরের যুদ্ধ রাসূল পাক সাল্লাল্লাহু ফরমাইছে যে আজকে বহু মানুষ আমার খানদানের আইবা মুসলমান নাই কিন্তু ইতারে ওটাই দূরে লইয়া আইছে যার আমার লগে মায়া আছে ইতারে একটা ভবিষ্যতে ভালো হইবার আশা আছে দেখিও তোমরা ইতার উপর তলোয়ার চালাইবে তখন উঠিয়া একজন সাহাবী তাই নবী তাই রাসূলুল্লাহ আমরা বাইবেলা তো আইলে আমরা মানব আপনারা আইলে আমরা মানতাম না রসুলের পাক ফরমাইছিল আমার চাচা আমার ইতার উপর তোমরা কিলা তলোয়ার চালাইবে উমর রাদিয়াল্লাহু আনহু বিষয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন যে মুনাফিক করলো ভাইকি এই বড় শরম পাইছেন ভাইয়া কইলা আল্লাহ নবীর লোকে ব্যাপী হলেছি আমি এটা বদলা দিব অর্থাৎ আমি কোনো যুদ্ধ কোনো বড় কাবিতে হত্যা হয়ে গেল রসুলের বাঘ এখানে হয়েছিলাম এটা আমরা বুঝবার জিনিস যে মানুষের আল্লাহ বলানো পারবো হইয়া ইনজা হাদাকা তুশিকা বিমা লাইসা লাকা বিহি ফালা তুজিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা তোমার মা বাবা যদি তুমি মুশরিক হয়ে যাও তুমি হয়ে গেল কিন্তু তারা দুর্ব্যবহার করবে কথাটা বুঝি না যে মুশরিক হয়ে যান যদি তো তোমরা দুর্ব্যবহার করবে কি অবস্থা ইসলামের নামে এই যেটা শুরু হয়েছে এরকম তো হয়ে যায় আমি তো বহুত আগে মক্কা শুরু হয়েছি আমি জানতাম যে আমাদের সত্তা হলে বুঝলেন লাইসা হারবার বুঝলেন সোলালা এটা সুলভি নাই কারণ সুলভি এবার আসলাম চলবে সালে দাঁড়িয়ে দিতে জি বলে তার না উদ্দেশ্য নিয়ে ইয়ে করে যাই হোক আমিও তো মধ্যে দিছি আবার ছোট ছোট বই আছে তার বেশ প্রশ্ন আছে বললে কিয়ামত পর্যন্ত টাইম দিলে উত্তর তো আচ্ছা আমি আমরা বুঝবা লাগে কিন্তু আকল কামও লাগাইতে না নি বলে সারা যদি পড়ি যে বলে মারি দিতাম হাদিস লাগাইতাম এখন তো আল্লাহ একটু ক্ষমা লাগাইবা লাগে জি একদিন যে খ্রিস্টানে ইয়া শাহ আব্দুল আজিজ মসজিদ দেলুই সাহেব হইল বলে রে বাবা তোমার তার নবী তো জিন্দা নবী আর আল্লাহর বুঝ তোমার তার নবীর নাতি সারে যে হত্যা করলাম যে তাই না আল্লাহর কাছে কে বললাম না আমি না বললে তো আল্লাহ লোকে লোকে শুনে যাচ্ছে শাহ আব্দুল আজিজ সাহেব মসজিদ দেলুই রহমতুল্লাহ আলহী ভাবলি না জানি আমরা ভাগ ভারতের সূর্য আমরা ওইটা বন্দি ওই সারা উত্থানবাদ কিছু শুনে দিচ্ছি শাহবুল আজিজ সাহেব মসজিদের ওই আমরা তরিকার তো হতো সাহেব কিলার বীর মুসলিম আব্দুল বুরি সাহেব তান বীর মুসলিম তাবিজাম সাহেব জলপুর রহমতুল্লাহ আলহী তান বীর মুসলিম রামত আলী জলপুরি সাহেব তান বীর মুসলিম সৈয়দ মুর্শিদ বেরেলি রহমতুল্লাহ আলহী তান বীর মুসলিম শাহ আব্দুল আজিজ মসজিদের ওই রহমতুল্লাহ আলহী তো তাই কিছু তোমরা ইয়া দেখলাম তাদের কোরআন জোয়ার তৈরি মানত নাই তো কইলার বা তুমি কইছো ঠিক কথা তুমি গেছলা আল্লাহ গেছে গেলে আল্লাহ কইছো যে তুমি বিশাল লইয়া আমার গেছি তো আমি অন্য চিন্তা চলে গেছি
যে আমার পরে তারা ফাঁসি দিয়েছেন ওখানোর বিচার আমি করছি না তোমার নাতি বিচার দিয়েছেন বুঝছেন না বিষয় তারা হয় না নিয়ে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা হয় না আর তারাও হয় না নিয়ে ফাঁসি দিছি তো শাহদুল্লাহ সাহেব বললেন যে আল্লাহর পরে তুমি আমরা ফাঁসি দিয়েছেন ওখানোর বিচার করছেন যে আল্লাহ তোমরা দেখেছো ওখানোর কেস নিয়ে গেছি তো ঠান্ডা হয়ে গেছে কথা বুঝছি যেগুলো নাম যদি প্রশ্ন করা যায় জীবনে উত্তর দেওয়ার জন্য তারা হয় না নি অধিক শহীদ জহিদ মজুর হয় না আমরাও কিন্তু তারা জিজ্ঞেস যায় বলে তোমার একটা 100 বছর টাইম দিলাম তুমি আল্লাহ নবীও হয়েছিল হদিসটা সহি কি কোনো সাহাবিও হয়েছিল কি কোনো তাবিও হয়েছিল এ হদিসটা সহি কেউ জয়ীফ কেউ মজু তুমি যদি বাবা দিয়েছে পারো কারণ এই মাতো আছে না তিনজন এরপরে আইয়ালে কথা বুঝি না হইল না বিয়ালে কিতাব হইলে এটা ইতিহাসের ব্যাপার হদিস দেখাও ইতিহাস আগে না হদিস আগে না ইতিহাস আগে একটা হদিসের বর্ণনাকারী ঠিক আছে কিনা না এটা ইতিহাসে হয়ে দিন আর বর্ণনাকারী ঠিক হইতে হদিস হইবে কথা বুঝি না ইতার তার মাপ কথা এটা আমরা মনে করি যে আমরা আজ মক্কাজুর দিকে না আমিন দিবে আমরা পক্ষে দলিল নাই আনা দলিলে অতুলমানা শুনছি আচ্ছা উমর রাদিয়াল্লাহু জমানা উমর রাদিয়াল্লাহু খোলাফায়ে রাশিদিনের 2 নম্বর খলিফা নাই রাসূলুল্লাহ পাকে ফরমাইছেন যে ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন তোমরা আমার সুন্নাত মানো খোলাফায়ে রাশিদিনের আমরা আহলে সুন্নাত করলাম নাই কিতা লাগি আহলে সুন্নাত রাসূলুল্লাহ পাকে কইছেন আমরা আহলে সুন্নাত করলাম মাত্র এটা কইছেন ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আমার সুন্নত মানো খোলাফায়ে রাশিদিনের সুন্নত মানো কইছেন তারাতু ফিকুম আমরাইন মা ইন তামাসসাকতুম লাম তাদিলু দুইটা জিনিস রাখিয়ে গেলাম যদি তুমি দুইটা জিনিস দড়িতে পারো তুমি গুমরা হইতে না এটা হলো আল্লাহর কালাম আর একটা আমার হাদিস হইছেন না হইছেন আমার সুন্নত তৈরি হয়েছে কারণ সুন্নত জিনিসটা হইল যে হাদিসের মাঝে কোনো হাদিস আছে মনসুখ কোনো হাদিস আছে আগর কোনো হাদিস আছে বাদল কোনো হাদিস শরীফ আছে এক জায়গা লাগে খাস এক জায়গা লাগে হাদিসটা খাস কোনোটা আছে কোনো ব্যক্তির লাগে খাস সারা মিলাইয়া কোনটা যেটা হইব না হইব যারা আচ্ছা দুনিয়ার ইলিম ইমাম হল কল্প আছে আর আছে বুঝ সমুজ আছে লোকটা গিয়ে তারা সিদ্ধান্ত দিয়া গেছে নিতে বলা সিদ্ধান্ত বলা দিতে পারছেন আর দিতে পারতো না সেটা সেই যুগ এমন যুগ আছে যে মানুষের জীবনে অন্য কোনো দিকে কোনো খেয়াল না করিয়া ইমাম আবু হানিফা সাহেব অসংখ্য গণিত দুনিয়ার শ্রেষ্ঠ আলিমগণ একটা সিদ্ধান্ত এর মহবিলের মধ্যে পেশ করা হোক বিভিন্ন ধরনের হাদিস যেই হাদিস বিশারদিন হাদিসেনটা যেই ফাঁকা বিশেষজ্ঞ তাই না এর মধ্যে তাদের সিদ্ধান্ত তখন সিদ্ধান্ত হলেই তো স্যার কত বড় জালিম যে হোক উমর রাদিয়াল্লাহু জমানা থেকে শেখাতে নাবি করুণা পর্যন্ত দিয়ে হল পশুই না যখন বা কি লাভ হলে সব না জানতে আমি তো অনেক আগে গেছি 45 বছর ওনার 45 বছর আগে ফেলা গেছে কথাটা বুঝেননি কিন্তু উমর রাদিয়াল্লাহু জমানা থেকে ইয়ার শেখাতে নাবি বড় হইল করুণার দোয়াই দেওয়ার হইল 10 শেখাত এখন রয়েছে কি করুণা তো ফিট করে দিয়েছে এটা 8 হাত আনবো অর্থাৎ নমাজ সানিয়া সপ্তাহে এখানে নাই ভেবে দেখেছি আমি বলছি যদি উমর জমানা থেকে লইয়া তারা লাহান বুঝদার মানুষের ডাক্তার নাজমানা শুনতো এখন আইয়া যে বুঝদার হল বানুইলা এখন খানটা গীতা বুঝলো ইয়া তো হদিসে ইলা হয় না হদিসে তো হয় খায়রুল কুরুনি কারনি সুম্মা লাযিনা ইয়ালুনহুম সুম্মা লাযিনা ইয়ালুনহুম শ্রেষ্ঠ যুগ আগে গেছে শুরু করতে এর লাগে আমরা সহ্য করতে পারছি যেন তাদের আল্লাহ প্রথমে মিলাইলাম মিলাম না আমরা একটা সুনির্দিষ্ট মজহব আছে এটা মনে করে আমরা রুজু করলে বানাইছি দিলাম না এটা সবল আগর সব মজুর আগর মজুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মজহব খুব খেয়াল রাখতে হাজিরিন কিরাম সামিনের দাম দুরূদ শরীফ পড়ব রাসূলুল্লাহ ওয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি হাজিরিন হযরত দুরূদ শরীফ আমি বহুত আগে একটা প্রশ্ন দিছিলাম তবলিগ জামাতের মানুষের তখন জবাব দিলাম
তবলিগ হইল যে নিসাব লেখা হয়েছে এটার মধ্যে দুরূদ শরীফের ফজিলতের একটা কিতাব আছে। আচ্ছা হোক এখন তবলিগি নিসাব খেয়ে লেখছেন জাকারিয়া সাহেব লেখেন, তখন বাড়ি বাংলাদেশ হল, তখন বাড়ি তো সারানপুর খান্দালা, জাকারিয়া খান্দালবি, খান্দালার মানুষ প্রত্যেকদিন মনে হয় গিয়ে সব বাতি যায়। কিন্তু আবার তবলিগুন হিসাবে খান লেখছেন কিনা না, এখানে বহুত কিতাব লেখছেন, বুখারি সুরা লেখছেন, আবু দাউদ শরীফ ব্যাখ্যার কিতাব লেখছেন, এগুলো আমার দেবন্ধুর কাছে সর্বোচ্চ স্তর লাগে। জাকারিয়া সাহেব উর্দুওয়ালা মানুষ, ফজাইলে দুরূদ একটা কিতাব লোকে লাগাই দিচ্ছে, অন্তত বাদলেই এখন তারা জিকির দেয় বলে তোমরা কোন আমলটা আল্লাহর কাছে গুছাইতে হবে, দুরূদ সাহেব নামাজ গুছাইতে পারো যদি তেজাসের নামাজ দিয়ে নামাজগুলো আরও দুরূদ ছিলেন, এই দুরূদটা খেনে দেওয়া হয়েছে, নামাজ আল্লাহর কাছে গুছাই পাবে, টিকিট লাগাইয়া না দিলে থয়ে না। আমরা দেশের যেমন তো উঠে গেছি, তার মাস্টার দেখুন বই সিটিও নাই, গিটার বলে আপনার সিটিও নাই, কিন্তু আগে তো মাস্টার সাহেব সাহেব ব্যবস্থা আছে না, টিকিট লাগাইতে না, টিকিট না লাগাইতে সিট যাইব। এই দুরূদ শরীফ না বললে তো নমাজও আল্লাহর কাছে যাবে না। নবী আল্লাহরে ভাবিল কিন্তু আল্লাহ নিজে নবীর দুরূদ না লাগাই দিয়ে দিবে, এটা কিন্তু আমরা অনেক জায়গায় দুরূদ শরীফ পড়া জানি না, এলাই ভরি না মসজিদ আমাদের সময় আমরা দুরূদ শরীফ পড়তাম, দোয়া পড়বার আগে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা, মসজিদে বারবার সময় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ দুরূদ শরীফ, আযানের দোয়া আগে দুরূদ শরীফ পড়তাম, সব দুরূদ শরীফ আছে। যে কোনো দোয়া করতে দুরূদ শরীফ আগে পড়তাম, বাদে পড়তাম। খুব খেয়াল রাখুন যে দুরূদ শরীফ এমন একটা আমল যে দুরূদ শরীফ যত বাদ মানুষের তার দুরূদ কবুল হয়। বহু জিনিস আছে না, মানুষ হারামপুর এগুলিটা কবুল হইতো না, কিন্তু দুরূদ শরীফ আল্লাহর কি মেহরবানি, সব দুরূদ শরীফ। যার কারণে দুরূদ শরীফ আমলে খুব গুরুত্ব সহকারে আমি মসজিদ আসলাম ওয়াজ, যেমন আল্লাহর বন্দা দিন তুসমি আমি ওয়াজ করি, আমি যখন ওয়াজ করি কিন্তু বারবার বারবার মোহাম্মদ রসুল্লাহ নবীউল্লাহ হাবিবুল্লাহ কিছু শব্দ হইলাম না। এই সময় যদি এখন সুবহান আল্লাহ তুই বলি, এই সময় হইল হইতে হইবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বইনাতে তার উপরে কেসের আসামি রসুলের বাপ সাল্লাল্লাহু বলবেন আল বখিল ইনদামান যুকিতু লাম ইসাল্লি আলাইয়া, যার সামনে দুরূদ পাঠ করলো, যার সামনে আমার নাম উচ্চারিত হইল, দুধ পড়লো না, এমন তো বকিলাম নাই। বকিল তো আল্লাহর দুশমন, আল বখিল আদুউল্লাহ ওয়ালাউ কানা আবিদা। যাই হোক আমি দিয়ে দিলাম না, দ্রুত গুরুত্ব সম্পর্কে আমার বিনোদনে হয়েছে বলে ওজন কথাটা ভালো হয়েছে। আমার মসজিদ হাতা করিয়া তসমিটা আমি ওয়াজ করিয়া আর রসুল্লাহ হইলে ষোলো কথা বুঝি না। দুরূদ শরীফ বেশি করে বলেননি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত মাঝে এরা হালালি উম্মত, এরা সবসময় আল্লাহ নবীর লোক একটা যোগাযোগ রক্ষা। আল্লাহ নবী ফরমায়েন মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা আলাইহিস সালাম, আমার যে কোনো উম্মতের দুরূদ ও সালাম ও হাদিয়া আমার দরবারে দিলে আল্লাহ আমার তরজুরি তার দিকে ফিরিয়ে দিন, আমি তার সালাম জবাব দিই। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে এই জমিনও দামি, এই জমিনও দাম, কারণ এই যে জমিনও টুকরার উপরে শুনে পাচ্ছেন আরাম বলবেন, এই জমিনও টুকরার দাম যে আল্লাহ খানা কাবা থেকে বাড়ি দিয়েছে, এই জায়গার দাম দিয়ে উনি এখন কৌল আছে যে আল্লাহ আরশে আজিম থেকে এই জায়গার দাম বাড়ি দিয়েছে। কথা বলছি এখানে লেখতে উঠে খুবই শিরিক, কারণ আল্লাহর তো বইটির আছে আরশে খুফি আছে, আমার লোকের ইয়ে হলে বই বুঝতে পারছি যে আল্লাহ আসলে বই রিসুন হইলে ওইটা আহলে সুন্নাতের মতো লাগে না। আল্লাহ বইবা কিনা আর সেখানে বানাইছেন আল্লাহ, আল্লাহ যে জিনিস বানাইছেন এই জিনিসের জায়গায় বা কিনা এক সময় আরো আসিল না আল্লাহ আসে না, তার মাঝে বোঝা যায় যেমন আল্লাহ বই দিচ্ছে সকিয়ান বানাইয়া ওখানে ইয়ে উঠছে দাওয়াজ মিলে বুঝা যায়। কোথাও উঠে যেমন নিজেকে আইন আল্লাহ আল্লাহ বই আল্লাহ বই বলে আল্লাহ আসলে ইস্তেওয়া ফরমাইছেন, এটা অর্থ আমরা জানি না, কারণ আল্লাহ সর্বব্যাপী যে আল্লাহ যে যখন কুচ্ছু আসেন না আল্লাহ এই সময়
হাজরিন কেরাম সামিনে নাম এই আল্লাহ বিভিন্ন আয়াত আছে, এক আয়াত আছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমরা শাল থেকে। তো আল্লাহ দিয়া আমি মানছি। আমরা সাহেবুল্লাহ কিতাবলে মুরিদ আল-বাদিদের নামাজ পড়িয়া তুমি দেখবে, নামাজ পড়িয়া মানে নামাজের প্রাসঙ্গিক সুন্নত তুমি পড়িয়া কিবলামুখ হইয়া বলিও আল্লাহ আমার সামনে জ্ঞান করিয়া তুমি তাই মুক্তিবরা না দাঁড়িয়ে শ্বাসান দিতে লাইলা সাইতে ইল্লাল্লাহ জিকির করিও আস্তে আস্তে আগে হইতে না কারণ হ্যাঁ অপরটির মধ্যে করবো হইব বলে আল্লাহ জ্ঞান মুরাকেবাদ করতে। মুরাকেবাদ তো জিবরিল আমিন রসুলে পাকলামে জিবরিল আমিন জিজ্ঞাসা যে ইয়া রাসূলুল্লাহ আমাল ঈমান মাল ইসলাম, রসুলে পাকলামে জবাব দেয় হুনমাল ইহসান। আল্লাহ নবী বলেন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত করো যেমন তুমি আল্লাহকে দেখলা। এই মুরাকাবা জিনিসটা আমরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে মুরাকাবাটা গুরুত্ব আছে। ওকে যেন মহবুল মায়া লাগে দিতে হবে। আমরা যখন ছোটবেলা হতে গেছি মহবুল ইহসানের হতে গেছি, এই মহবুল ইহসানের কথা আমরা ইয়াদ করি যখন বলে একটা ছেলে আমরা তো শুধু গাড়ি ঘোড়া ধরে যাই ঈদের সময়, কিন্তু ছেলে বার হয়ে গেছে হোক আর না হোক, 3টার সময় হোক 4টার সময় হোক, তার বউটা হোক বা তার ভুয়াটা হোক ফুড়িটা হোক, সেও আর অত চিন্তা করতো না। কিন্তু মা বাপ মইত আমার বাচ্চাটা হয়ে গেল, এখন দেখি আমার বাচ্চাটা আই গেল। একজনে গপ খুঁজলা কালিমে আমি রাজপুত একটু সময় আয় একদিন আইয়া পাইলাম বাপদার তুলে আমার বুড়া মা বই দিছে ঠান্ডার মধ্যে। আমি জিজ্ঞাসলাম মা তুমি ইনোর মাঝে বই দিছিল তোমার শীত লাগে? বলে বাবা তুমি আড়াই না আর আমার ঘুমও লাগে না। আমি কই আমার বাচ্চাটা আই গেল হইলা যে আমার বুড়া মারে আমি বেসাতটা কোনো লই দিচ্ছি, হায় রে হায় মাফ করে দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আমি একদিন দেখলাম এক জওয়ানে বুড়া বেটিলে ফিরে চলে লিয়ে আইয়া। এই জমানা তো আমরা গাড়ি ঘোড়া নাই, ঘুরছে আলো নাই, ওই আলী রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু জমানা। আর কইলা যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আর এই জোয়ানে কইরা আমাকে তুমি আমার দুঃখমান ঘুরাইছো, আমি তো আমার কোনো বদলা দিচ্ছি, তোমার আমার ফিটে তুলেছি, আমি যতদিন বাসি তোমার বলছি। আলী রাদিয়াল্লাহু আনহু কইলা রে জোয়ান ঠিক কথা বলছো, তবে মা বদলা দিতে পারছে না। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলল আর দেরি করি না, এরপরেই আমরা লাগিয়ে তোয়াফ করা। কারণ এই যে মানুষের তোয়াফ করার লাগলে তার খাতিরে আল্লাহ রহমত না দিবে। এই যে সত্য বাচ্চেন তো বহু সুন্দর কাজ করতে লাগছে, হে তার মা বাবার দোয়ালো না, হে বাবার কোনো দাবি থাকছে ওটাই তোমরা লাগে সবচেয়ে যে মা বাবাকে বুঝতে দিই না। যদি আসুন ভালো হতো আসুন, কিন্তু মা বাবার দোয়ালো না। আর এটা রসুলের পাকে হইয়া গেছে ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহা গুলাউ, যখন আমার উম্মতে 15টা কাম করবে ওই সময় আল্লাহ বুঝো ভালো হয়েছে। তা নাকি বুঝো বুঝতে আমরা মনে করি খালি বড় কোনো বিপদও পড়াইতেন না। একজন মানুষের মৃত্যু থেকে যদি আল্লাহ দয়া পাইতে লোকটা পারিয়ে যায় কি ওটাও তো আল্লাহর বুঝো। আল্লাহ নারাজ হয়ে তো বিভিন্ন মানুষের ক্ষতিগ্রস্ত করবে। হয় ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহা গুলাউ, যখন কোনো উম্মতে 15টা আমার উম্মতে 15টা কাম করবে ওই সময় আল্লাহর গজব তার লাগে আল্লাহ বলছে ইযা কানাতিল মাগনুমু দৌলান গনিমত। যুদ্ধলব্ধ মারলে মনে করবো এই সময় তো যুদ্ধলব্ধ মাল বুঝলাই তো আমার মনে করবো লুঠোর মাল বলে আমানত মাগনামা, আমানতরে মনে করবো গনিমত। বিবির বাধ্য হইব মার ব্যবহার করবো, মার বাধ্য হইব
বারা সাদিকা হুয়া জাফা বাবা, যে বন্ধু কিন্তু হকিকত যদি বুঝে আসল করছে বন্ধু তো ঠিকও মানুষের ভালো বন্ধুর দরকার। রসুলের বাপে ফরমায় আল মারউ ইউরাহু বিখলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, কিন্তু বন্ধুর কতটুকু তোমার লগে মহব্বত পরীক্ষা করে দেখিও যে মা বাবার মহব্বতর কোনো ওজন তা করা যায়। এর লাগে যে তার মা বাপকে নারাজ করবো তার আওলাদে তারা নারাজ করবো। কিন্তু মা বাপ কি জিনিস যে বাচ্চার মা বাপরে শেখায়, মায়ের এও দোয়া করে কয় আল্লাহ আমার দোয়া হান যাতে আমার উত্তর করে এও হান দোয়ায় তা আমার উদ্যোগ লাগিয়ে যদি কোনো ক্ষতি হয়, যদি ইলা না হইতো যে বুখারী শরীফ মুসলিম শরীফ ওই ঘটনা কিটা লাগে আল্লাহ যে বনি ইসরায়েলের এক বহুত বড় আবিদ ঠান্ডি গেলাম মায়েটা কিসে না তো ওয়াজু হুমজিম দেখবা ওয়াজু হুমিন হরিম ঘটনা কইয়ার না মায়েটা কিসা তেন নমাজও আসলাম নমাজ বাঙ্গিয়া বাংলা না কিটা লাগে বাঙ্গিয়েছি না মারে নাম বলিয়া না বলে যদি আমার আল্লাহ নামাজ এবার মার ডাক তিনবারের বাদে মা দিলে এটা বলবা বললাম আল্লাহ তোর বাদ বেঠির মুখটা ধরে মতল না পড়ে গেলাম তোর মতো পড়িয়া তখন ইসরায়েলের মানুষ এটা আইয়া তো বেঠিয়ে দাবি করলো যে তান্তর বাবুকে আল্লাহর বন্ধা আল্লাহর বলি কিতা আল্লাহ তান বললাতে আনো উজু করিয়া তার এর আগে তান গোর গোর ভাঙিয়ে পড়া হয়েছে মাটির গোর এগুলো হলতেও গেল তোমার দুই টাকা ছড়িয়া জিগাইলা বাচ্চারে বলে বসে দিন তোর বাপকে হইল রাখা লইল আমার এখন তারা এমন বক্ত হইলা ওই হইলে সোনাদি তোমার বড় লাগে লাগে দোকান নাই আমার দ্বারা মাঠিয়া যেগুলো দেওয়া নেই আমার দোকান নাই ই হদিসের ভিতরে বুধবার বুধটা আছে একটা হইল যে মা বাবার বুধবা লাগলে কিনা হচ্ছে আর একটা হইল যে একজন আবিদ জাহিদ মানুষের কোনো সময় মানুষের ইজ্জত করতে পারে, একজন বালা আল্লাহওয়ালা মানুষের করতে পারে, কিন্তু আল্লাহ পরক্ষণে তারা ইজ্জত দিয়া দেয়। কি আল্লাহ তার ইজ্জত দিয়া দেন সেগুলি এজিদে চাইছিল যে রসুলের পাকের সন্তানকে যদি খুব ইজ্জত করছে এরা পুরুষ সকলে মহিলা সকলে আছড়া লাগাইয়া আর এরা বাপ পায় মাথা হল মেজার রাখিয়ে তারা মিছিল উঠিয়া রসুলের পাকের সন্তান এই দৃশ্য মনে হয় যে আগুন লাগি যায়। তার কারণে আমি মনে করলাম একটা হক আমি তারা এই শৈতান হল ৬৫টা উকালতির জবকে আমি তো বুঝেছি। এদের পক্ষে উকালতি করে আলিম বড় আলিম এদের পক্ষে উকালতি করে বাংলাদেশ না হলন্তি বাড়িয়ে দেবো বলছি বাংলাদেশ বলছি এই বুখারি শরীফ লইয়া এসে হয়তো এদিক বেস্ট দিলাম হলন্তি বাড়িয়ে বলে বুখারি শরীফ তুমি বেশি বুঝছো নিলাম যে তাই তোমার বাপ দাদা সঙ্গে শিখিয়েছে তার কিতাব পড়েন এরা বেশি বুঝছেন হলিউল্লাহ সাহেব বেশি বুঝছেন ইবনে হাজার আসকালানি বেশি বুঝছেন ইমাম আইনিয়া বেশি বুঝছেন ইহুদিসের ব্যাখ্যা কিতাব খোঁজ সেনে খোঁজ মাত্রই তো ঠিক না আমি জানি না সৌদি আরব বক্তব্য বেটা এখন আমিরুল মুমিনিন সুলতানুল আদিম এসে তার ভিতরে কতক্ষণ মায়া ওগুলো তো আইয়ানো ওগুলো তো আইয়ানো ১৬ আর যখনটা ১৬ বলতে বুঝতে আসারি না এতে সিদ্ধে ওই গাছ বলে জোরবায় না চাইলে কোনটা চিনা যায় না সাগর বাচ্চা এই যে তারা বারো আমরা এখানে এটা হতে পারি না। আমরা জানি যে রসুলের পাক যে আওলাদ হলেন এই সময় দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানুষ এর মাঝে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ও মানুষ যে রসুলের পাক নামে তশরিফ রাখছে আর সেদিন ইমাম হোসেন সেদিন ইমাম হাসান মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তশরিফ আনছেন সারারে ভাবে সাদুরের ভিতরে হারাইয়া রসুলের পাক এখন হাওলা ইয়া আহলে বাইতি এরা বলল আহলে বাইত জি আল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা যে আল্লাহ সাইন দিয়ে রাখে পাক সাফ করে দিতে এর কারণে মুজদ্দিদ আল-মিসানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দেখছো
যে মুজদ্দিদ আল-লিসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইয়াকসুদ যে সারা দুনিয়ার ওলিয়তুল ওলায়াতির মরকজ ইলা আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্যাগ। যাই হোক, আমি এদিকে দিলাম না, আমাদের প্রস্তাব করলাম নমাজ সম্পর্কে কইতাম। নমাজ সম্পর্কে আপনারা কইতাম যে নমাজ মানুষের জীবন তো এবাদাত, সব এবাদতের মা হইল। এই নমাজেরও একটা মহব্বত আছে, পড়তে পড়তে মহব্বত। এলাকা যেমন যদি বয়স হয়ে আনলে মানুষ চিন্তা করে, বয়স হয়ে আনলে মানুষে নমাজ পড়ে বুঝ ঠিক না, সেটা 3টাও দিলে 2টাও দিলে হুড়ি হুড়ি 100 বার সেখানে বলেন না। কারণ মানুষ মাজুর হয়ে আনলে বহুত মশলা আছে যেটা আগে না যাই আছে যাই দিতে। আপনারা যদি নমাজের পড়া থেকে জন্য ভয় বলে তুমি এখন পড়তে আসে সুরে ফাতিহা পড়ায় সুরারম্ভ করিচ্ছ, সুরে ফাতিহা পড়ো, আর তাই যদি ও নুঙ্গিয়েও যদি নমাজের পড়া লাগবে যে নমাজ হয়েছে। কিন্তু মাজুর মানুষ হইলে বাড়া থাকে যদি বেটার ভয় হইয়া দেয় আব্বা ও আলহামদুলিল্লাহ সুরা পড়বা, এবার হইয়া দেবে ফুল্লাহ পড়বা, তাই নুঙ্গিয়া যদি পড়ুন সে যাই যাইব, সেখানে যাই যাইব। তিনি মাজুর মানুষ, মানুষ মাজুরি আছে, যার কারণে মাজুরি ও আল্লাহর এক নিয়ামত। কিন্তু আমরা সবসময় সেহেদ চাইতাম, কারণ আমরা যে ইমানের মানুষ, আমরা সহ্য করতাম। আল্লাহ রসুল পাক মেরাজ নিশুল দেখিয়া এমন মূল্যবান কিছু দোয়া রসুল পাক এগিয়ে দিয়েছেন, আমরা জীবনটাকে সহজ করে দিয়েছি। আল্লাহ এগিয়ে দিলা, মেরাজ তসিফ দিলা, আর আল্লাহ সুরে বাকারার শেষ পর্যন্ত দান করলাম। এর মধ্যে আসেন রব্বানা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ আমরা বিধির উপরে এমন বোঝা সবাইয়া দিও না যেটা আমরা বহন করিয়ে নিতাম পারি না, এমন বোঝা সবাই দিও না যেটা আমরা বহন করিয়ে নিতাম পারি না। মুসিবত মানুষের পড়ে মুসিবতের লাগে হযরত মা ফাতেমায় রসুল পাক ওয়াফাত শরীফের ওয়াজে হইছে, সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিলনা লায়ালিয়া। হায় হায়, যে আমার মাথার এমন মুসিবত পড়ছে আমার উপরে, যদি রাত্রের উপরে মুসিবত, দিন করে যদি মুসিবত পড়তো, যে দিন রাইত হয়ে গেল। ফাতেমা জোরা আল্লাহ নবী ইসলামে তার ওয়াফাত শরীফ আছে, মা ফাতেমা জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা কে দিয়েছেন, কি একটা জিনিস খানে খানে বেশি দেন খান দিয়ে আবার খানে খানে আসে না, কিন্তু ফেরত হয়েছিল বহুত করে হয়েছিল। রসুল পাগল কত বলেছে, আমার আব্বা জানে দেখেন না হয়েছেন মাগো ফাতেমা, আমার যাওয়ার সময় আইছে, আমি আর বেশি দিন না মা ফাতেমার ফলিয়া কাগজ লেগেছে, আমার আব্বা জানতো দেখি আবার দেখিয়ে নিয়ে করেছে, তুমি আমার পরিবারের সবচেয়ে পয়লা আমার লোকে মুলাকাত করবে। জি হাজরিনে কেরাম সামনে যাও, আমরা বাচ্চা কাচ্চা লাগি বহুত কিছু করি, এটা স্বভাব আমরা প্রথম। কারণ আমরা রসুলের পাকে ঘুমাইছেন, আমরা বাচ্চা কাচ্চাদের চেষ্টা করতাম ওলা দিয়ে দিতাম যে যা থাকতে জানেন। কিন্তু এটাও একটা পরীক্ষা, কিন্তু কোনো মানুষ আছে দেখুন যে এখানে খেউর হক কিছু বুঝে না, খালি তার বাচ্চা কাচ্চা এখানে করতে 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 শেষ পর্যন্ত দেখা যায় যে অন্যর মধ্যে উঠে আর সর্বনাশ। সব সময় খেয়াল রাখেন যে আমার পরিবর্তন হক আছে, আমি যতটুকু পারি হক আদায় করতাম। আল্লাহ আমার তৌফিক দিতাম। আমরা কোনো সময় আছি যে ইলাও বিবাহ সাজি করিয়া এমন কিছু করিব, এটা তো সবই হয়ে গেছে, কিন্তু বুঝেন না যে এই জিনিসটা যে অবস্থায় দুইজনের মাঝে একজন যদি মারাত্মক অসুস্থ হয়ে যায়, জ্ঞান মানুষের আমার মানুষের মধ্যে তো একটু সাইডে আমরা সাইডও ধাক্কা খাইতে 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 বন্ধায় বুঝে আমার তো আমার মায়া আমার আল্লাহ ছাড়া কেউ নাই।
আমার আল্লাহ সাহেব নাই বিপদে পড়ে ইউসুফ আলাই সালামের তারা কুয়াত নিয়ে বলাইছে আর ইউসুফ আলাই সালাম ই বেফানাই সময় ইউসুফ আলাই সালামের কাছে জিবরিল আমিন ইয়া হয় ইউসুফ তুমি যদি এখন চাও আমি তোমার এখান থেকে যাবো কইলাম না আমি তো তোমার থেকে আমার খাতির আরো বেশি হাতির লোক আছেন আমি যদি ভালো লাগে আমি তখন বলে থেকে হাতির খার বেশি বলে আমার আল্লাহ যদি ভালো লাগে তেমন আর আমার আল্লাহ যদি তাকে মানুষ করি ওই সাথে তো নবী তাই জেল আমাইরা ইউসুফ আলাইহিসসালাম জেল আমরা ওই জেলা বড় মায়া হয় কেন বলে আমার বেশি মায়া করি আমারে মায়া করলে আমার যে মায়া করুন যায় আমি বেজার হয়েছে ও ইষ্টি হয়ে যায় আমি ভুল গেছে আসলাম আমার গান ভুল গেছে আসলাম ভুল গেছে দিয়েছিলাম ইয়াকুব আলাইহিসসালাম আর ভুল গেছে ইসলাম ভাবে বলে বলে আমার গুয়া দিলাম ভুফে বলে আটকাইতে গেলে যে আগুন আছে নিয়ম আছে এই শরীর তো তাকে শুরু করে দিলে তার গুলাম তো তাই তাহলে একটা জিনিস সংগ্রহ বাদ দিয়া আর দিলে তোমার গুয়া লইয়া আইসে ও ভুল গেছে লইলা ভুল মায়া করে ইনো ইয়ালে বাবা মায়া করলে বাইরে দলীয় জিদ এগুলিতে নিয়ে ভালাই লাভ করে মিশর গেলা জুলেখা আসি বই গেলা বুঝলে গেলা জেল ওগুলো আমার মায়া করিস না আমার মানুষের মায়া করলে আমার বড় ক্ষতি হবে কারণ আমার একজন মায়া করলে আসে তো মানুষ আগ্রহীতে একটা জায়গা আগুয়ায় আগ্রহীয়া মানুষের চিন্তা করে যে আমার সে মায়া করি একটা শ্বাস টান দিয়া যে এটা তো আল্লাহ আমাকে জানি বলি কতটা বুঝি এর কারণে ইলা নাই বলে ইলা আল্লাহর ইলি যায় যে বলে মানুষের মধ্যে তোমার স্থান করছে সেটা ভালোই যায় এটার কোনো ভোট নেই এটা রসুলের বাঘে খাইতে শুনছো যদি আপনা কোনো স্থান করেছে এটা বদলা দেওয়ার চেষ্টা করতে হয় না এটার লাগে এটা লাগে দোয়া করতে হয় রসুলের বাঘকে আমি এক করে খাইলা সাবাই আমরা হইলা ওটা সব দেব সাবিয়ে হইলা হইলা যে আমরা কিলা সব দিতে হবে যে হইলা যে ইয়ে হলো তার লাগে দোয়া হলো তার লাগে দোয়া হলে কোনো শব্দ হইল যাই হোক এর লাগে আমরা চিন্তা করি কোনো জিনিস আর দেওয়াতুল খাল মনে করি খোঁজরাতুল খাল যে শুধু যে আমরা মনে করি যে এসব দোকান দিছি কিন্তু দোকান দিছে তো আসা কিন্তু আল্লাহর মহব্বতর মানুষ সারা লোকে তার দুশ্মন এমনকি আহলে বৈতর লোকে তার দুশ্মন রসুলের বাক্সামের ইজ্জত ইজমতের যা হারে ছোটো করে দেখাইতে চায় হয়তো তো নয় আল্লাহ ঠেলিয়া তুমি শুরু করে দিব ফানা আলাকা জিকরা আল্লাহ তুমি হইতে আল্লাহ যে যেন আমি আল্লাহর নাম উচ্চারিত হইব তুমি মোহাম্মদ রসুল্লাহ নাম আল্লাহর সৃষ্টির যেন আছে ফিস্তা আছে আর ফিস্তার বিষয় বইবে একবার বলবেন না ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা যে আল্লাহ বুঝুন আমরা লাগি এই নামাজ ও ফজিলত থেকে বড় হইল যে নামাজ আমরা একটা বড় ব্যবসা মসজিদ থেকে ধরো যে আগে মসজিদ থেকে বাড়ি আইসু আপনার প্রত্যেকটা ভাড়া লোকে একটা পুনা মিটাই দেওয়া হবে একটা নেকি দেওয়া হবে একটা তো যাবো এমনকি আপনি যদি কোর থেকে উঁচু করি আয় এটাও দৃশ্যটি আছে আপনার মসজিদ পর্যন্ত আওয়াজ যে সময় লাগছে এই সময়টা আবার নামাজের হিসাবে মঞ্জুর হবে আপনার নামাজ পড়িয়া বইয়া হুজুর তসবি তসবি ঘটা এই সময়টাও নামাজের হিসাবে এর লাগে আমরা আগে আই বা গাড়িয়ে এটাও একটা হিসাব আপনি দূরে থেকে যাই আপনি যে মসজিদ আওয়াল মাঝে আপনার কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যে আওলাদও লাগে দোয়া করছেন দোয়ার মধ্যে তো হইলাম নামাজও দোয়া করছে رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء এদিন আমরা মৌসা মানে আমরা একজনে খালি তার করতে লাগে দোয়া করতাম সেটাই তো কোনো সময় জল তোলা হতাম আস্তে আস্তে দূর শুনতে খোলা করে দিছি না যা
যে এখন তুমি কিটা লাগি তুমি বাপ তুমি দোয়া করো কবুল হইবে আমরা আল্লাহ কাছে ওই তুইলে আগে কিছু ত্যাগ স্বীকার করতে লাগে অসুবিধা করলে 2 রাকাত নামাজ পড়িয়া দোলা 2 রাকাত নামাজ পড়িয়া এর মধ্যে দোয়া করলেন চিন্তা করলেন এই অক্টা মকরু না বুঝছো তখন আসলে বলতে পারতাম না ফজর না করতে সূর্যটা তুলিয়া এই সময় পারতাম না ঠিক এই সময় পারতাম না সেটা অক্টা সে নাই মকরু তো নামাজ হইতো না কিন্তু এই সময় যেগুলো হাজত হইলে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলেন সলাতুল হাজত এবং বাচ্চা কাচ্চা লাগি খাস টাইপের দোয়া করলেন আওলাদদের মানুষ লাগি পরীক্ষা এই কঠিন পরীক্ষা নূহ আলাইহিস সালাম লাগে একটা কঠিন পরীক্ষা করলেন বেটা আল্লাহ আমাদের পরীক্ষা করতাম আমরা কিতাব করতাম একদিকে দোয়া করতাম চেষ্টা চালাই দিতাম এবং নিজের যে অভ্যাসটারে ঠিক করতাম এবং আমি যদি বাদ মানুষ আমার উত্তরে হইতে তো পর থাকতো না আমি যদি ঠিকঠাক মতো নামাজ না পড়ি তো হরতারা হইতে হরতা তো আরোই জি তুমি না ঘন্টায় না আমার আমরা তো সেটা হইতেও নাই আবার এখন আর যেগুলো আমল করি আনলে এটা হইলে একটা পাওয়ার থাকে যেমন আমার মানুষের দান বেলা চলে এর যদি দান বেলা চলে তা হয় সেইটা একটা পাওয়ার থাকে যেমন পাক্কা নমাজি নমাজের কথা বলে নমাজের কোথায় একটা পাওয়ার থাকে এমন হচ্ছে আসামাতে আমার যে আসামাতটা লাগে বয়স দিচ্ছি এইটার একটা এ থাকে আমরা নিজে ইসলাম শুরু করলাম কারণ আল্লাহ কোরআনে পাকে সিরিয়াল দিয়েছে পয়লা হয়েছিল নিজের বাসা নাকিটা এর মধ্যে হয়েছিল আহলি তোমার পরিবার নাই এর মধ্যে যদি আরো ভাব থাকে আরো বেশি আমরা হবে জীবনে সকাল বিকাল আমরা কিছু তসবিহ আরো করতাম আপনারা শরীর বাহলে যাবা দোয়ার কিতাব বাহলে যাবা কোনোটা আছে নিরাপত্তার লাগি কোনোটা আছে দুর্যোগের আজাব থেকে বাঁচিবার লাগি বিভিন্ন দোয়া দরকার আছে কোনোটা আছে গরিবিটাকে বাঁচবার লাগি কোনো সুরা আছে আমরা কোরআন শরীফ সুরাও দৈনন্দিন করতাম অভাব অনুযায়ী বাঁচবার লাগে সুরে ওয়াকিয়া তিলাওয়াত করতাম অভাবটা তো আসলে খালি অভাব হয় না অভাবটা তো মনের অভাব হইল অভাব যদি মনের ভিত্তিতে হামাই যায় অভাব তে আসা দুনিয়ার সত্য তাহলেও খালি দেওয়া সবর তৌফিক বলে আমরা তা আমি দোয়া করবো সেইটা আমার নবাই কিনা সেইটা মসজিদের মিলাশির করে দোয়া করার সময় কিনা কিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমরা বিশুদ্ধ হওয়া উচিত যে আমরা সব যতদম সম্পদ যত থাকুক এটা লগে মহব্বতর একটা পরিমাণ গেছে আওলাদুল মহব্বতর আর কোনো মাফ নাই কিন্তু যদি আসল জায়গা থেকে ধরি নেই সে তো আমরা বহু মানুষ মানে একটা বড় পার্সেন্টেজ যারা আল্লাহ মানে দেওয়ার কোনো শেষ নেই কিন্তু ভিতরে আগুন দিতে আছে স্যার আমরা ওইখানে বলে আমরা নিজের শান্তির ব্যবস্থা করি তখন কিতা কথা তখন আপনি চিন্তা করেন যে আরো কিছু মানুষের শান্তি দিয়ে যেহেতু কারণ আপনারা যদি একলা আপনি খালি দ্বিতীয় চাবেন রসুল বাবনা বলবেন لو كان علي بن آدم واديين من ذهب لتمنى واديا ثالثا ولا يملأ وجوه ابن آدم إلا التراب যদি মানুষের আল্লাহ দুইটা উপত্যকা ভর্তি করিয়া শোনা দেন সেই 3 নম্বরটা হইত ফেট কিতায় বলে ফেট বলবো গিয়া মাটি ফেট করতে পারে অর্থাৎ মাটি তুলে গেলে আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা سوف تعلمون ألهاكم التكاثر
প্রাচুর্যর প্রতিযোগিতার মধ্যে আছো হাত্তা জুরতুমুল মাকাবির কবর দেওয়া পর্যন্ত প্রাচুর্য আল্লাহ আমরা চাইতে বলতো মনের শক্তি দিত ইমানের শক্তি দিত সখাওতি দান আল্লাহ আমাদের অন্য দলত অন্য আমার ওয়ালিদ মাহতারামে তোবার বাজে বৈঠাম অন্য বালা দেখতে দিল খুশ রাখিও জানি মানুষের উপকারের চেষ্টা করিও সব কিছু ওই জানা আমাদের মুসল্লি আল্লাহ সুনীল করিম ولما تم من أمر شهران على سر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد اجتاز بأقوال بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من أمر الرعد 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي المرسدا حضرت أمه ليلة مولد عاسية ومريم في نسوة من الحديقة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى محمد صلى الله أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت كسر وغالي أنت مصباح الصدور يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق بالجاه والدرود والسلام داخلين سلطيش هذا الكلام السامي মানুষের ফিকির দিলের মধ্যে আদালত বসে সেটি মানুষের ফিকির করে আমরা শুধু আমরা উচিত যে আমরা শান্তি আমরা এখন বুঝতাম পারছি যে আল্লাহ একদম সম্পদ গর্ব দিলে এবং শান্তি আল্লাহ তো গরিবই আল্লাহ শান্তিতে আল্লাহ আছে এর লাগে শান্তি করল যে এমন সময় আরো বেশি জরুরি যে আল্লাহ থেকে রুজু হয়ে যাবে যে জিনিসটা পাইছি না পেরেশান না হইয়া আল্লাহ কিছু বলে আল্লাহ কিছু না বলছি এটা আমার কাছে মতো নাই কিন্তু তোমার কাছে সেখান তুমি আমাদের মানুষ জোয়ান যারা চায় কারণ কিছুদিন তারা মনে করে দুনিয়ারে মানুষের বয়স যেটা বয়সের লোকের দুনিয়ার চশমা দিয়ে মানুষের দুনিয়া আমরা বাচ্চাদের চেষ্টা করতাম যে বুঝবার চেষ্টা তারা মা বাবার মনোভাব যেটা এই জিনিসটা বুঝে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا على ما في المدرسين
তোমার কাছে চাইলে তুমি অতটুকু খুশি হও কোনো মানুষ আড়াইজন হইলে যারা খুশি হই তাতে আরো অনেক গুণ বেশি তুমি খুশি হও। আল্লাহ আমরা মাফি গুণাগার হো, তোমার দরবার মাফি চাইলাম। আমরা একটু বিশ্বাস আমরা ইলা মানুষ আছেন যারা খাতিরে তুমি আমরা বাইরে আনন্দ চাইবা। বহু দুঃখী মানুষ বলা শুনি আল্লাহ এরা দিল দুঃখী দূর করে দেও, শান্তির ব্যবস্থা করে দেও। আল্লাহ আমরা আগুনে চললেও তোমার কাছে সওয়াবাদ দিতাম না আল্লাহ। তোমার দরবার ভিক্ষা চাই আমরা, রাত মুশকিল আছে তুমি দূর করে দেও। বিমারি হলে আল্লাহ তোমার হাবিবর খাতিরে শিবা না করো। আয় আল্লাহ আমরা বহুত মা বাপ কবর জিয়ারত থেকে আমরা মরব। ইয়া আল্লাহ আমরা যে কোনো জায়গা থেকে দোয়া করলে তো তুমি আমরা মা বাবার কবরে সব দিতে। ইয়া আল্লাহ তুমি আমরা মা বাপ দুনিয়াতে গেছি, শুধু মা বাপ না বহুত মানুষ আছেন যারা আমরা মায়া করছেন, আমরা হরি আমরা মুরব্বী হল বহুত দাদা দাদি আমরা বহুত মায়া করি করে দুনিয়াতে গেছেন। আল্লাহ তোমার আমরা তুমি পরীক্ষা রহমত করমা তারা কবর রহমতের জন্য করছ। ইয়া আল্লাহ যতদিন হায়াতে রাখো ইমানের উপর সাবিত কদম রাখি, দুনিয়া সাবিত শেষ लाई हयात आई खुदा ले चली चले, किस लिए आए थे दुनिया में आओ क्या कर चले। आय अल्लाह दुनिया में मशहूर हो गई शादी दुआ हुसैन माँ बाप हमारा औलाद वसीला खत्मा भी पर नसीब होता है। अमला दुआ करी खुदाया के बनी फातिमा की मकबूल इमाम फातिमा अल्लाह माँ बाप हमारा औलाद वसीला लिया भी कचेगा। अल्लाह हमारे खात्मा बिल खैर नसीब करिए। या अल्लाह तुम्हारे जो बंदा होने खाना सोच किताब सुन कबूल फरमाओ। अल्लाह हम दुआ हो यार तो भी पढ़े सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हमने ओटा होता हुई नहीं जब वो इधर हमने लेकिन इधर जो डॉक्टर को सोच भी था असली
মুসল্লি রাখা একটা ট্যাক্সি ব্লক করে দিয়েছিল YW93 ট্যাক্সিটা জ্ঞান সম্পর্কে অভাব আছে বলেই হুবহু খাস দলিল খোঁজেন। খাস দলিল খোঁজা ভালো, কিন্তু এটা অতিমাত্রা খুব খারাপ। ফর এক্সাম্পল, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। এখন কেউ যদি বলেন যে আল্লাহ কি আমাকে বলেছেন নামাজ পড়তে, ইয়া বাদরাজ জামান, ও বদরুজ জামান তুমি নামাজ পড়ো, তা আল্লাহ তো আমাকে খাস ভাবে স্পেসিফিক্যালি সব জায়গায় বলবেন না। এই জন্য যদি সব জায়গায় খাস দলিল খোঁজা লাগে, তাহলে তো সেক্ষেত্রে আমরা ইসলামের এই আম বা ব্যাপকতাকে আমরা অস্বীকার করে ফেললাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো ডাইরেক্ট মারলে যেমন টেবিল নড়াচড়া করে না, কাঠ নড়াচড়া করে না, এই জমিনগুলোর উপরে আমি আল্লাহ পাহাড়গুলো রেখে দিয়েছি ফেরেকের মতো, লোহার মতো। আজকের আধুনিক বিজ্ঞান বলছে যে লোহার পাহাড় যতটুকু উঁচু ঠিক ততটুকু জমিনের নিচেও আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেকের মতো রেখে তারা গবেষণা করে বের করেছে। আজকে সায়েন্স টেকনোলজি যত প্রসারিত হচ্ছে, তত বেশি ইসলামকে বোঝা সহজ হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন
আগুন ধপ করে নিভে যাবে। তার থেকে কিছু আছে? আল্লাহ রাসূল যা আছে, আল্লাহ তাআলা হ্যাঁ আছে। তার থেকে সৃষ্টির শক্তিশালী বাতাস, বাতাসের থেকে সৃষ্টিশালী এখন পর্যন্ত বিজ্ঞান খুঁজে পায় নাই। হাইড্রোলিক পাওয়ার ইউজ করে তারা সব কিছু করছে। তো এখন পর্যন্ত বিজ্ঞানের সীমা হচ্ছে যে একটা বাতাস হচ্ছে পৃথিবীর সব থেকে স্ট্রংগেস্ট এলিমেন্ট। বাট হাদিস এখানে শেষ না, বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন বলল, হাল মিন শাইইন আশাদ্দু মিনার রিহ, বাতাসের থেকে কিছু সৃষ্টির শক্তিশালী আছে কিনা? রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাকে জানিয়েছিলাম পাহাড়, তার থেকে পাথর, পাথর থেকে লোহা, লোহা থেকে আগুন, আগুন থেকে পানি, পানি থেকে বাতাস। আর এই পৃথিবীর সব থেকে শক্তিশালী সৃষ্টি হলো আমি আল্লাহর সৃষ্টি করা বনি আদম মানুষ। কোন মানুষ? আমরা না, ওলি আল্লাহ, ওলি আল্লাহ যারা প্রকৃত মানুষ। আচ্ছা আমি উদাহরণ দিই আপনাকে। আমি সময় বুঝে কত সময় জন্য বলছেন? 10টা। আমি কতটুকু পাবো? لقد جئناكم بالحق ولكننا كسركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنى يؤفكون وقيله يا رب إن هؤلاء قوم لا يؤمنون فاصفح عنهم وقل سلام فسوف يعلمون بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين بل هم في شك يلعبون فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب عليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أنى لهم ذكر وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون إنا كاشف العذاب قليلا إنكم عائدون يوم نبطش البطشة الكبرى إنا منتقمون ولقد فتنا قبلهم قوم فرعون جاءهم رسول كريم أن ادوا إلي عباد الله إني لكم رسول أمين وألا تعلوا على الله إني آتيكم بسلطان مبين وإني عذت بربي وربكم أن ترجمون وإن لم تؤمنوا لي فاعتزلون فدعا ربه ألا يقوم المجرمون فأسر بعبادي ليلا إنكم متبعون واترك البحر رهوا إنهم جند مغرقون كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك ورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منذرين ولقد نجينا بني إسرائيل من العذاب المهين من فرعون إنه كان
المحشرين وأتوا بعذاب يوم الذين من قبلهم أهلكناهم إنهم السماوات والأرض ما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الرسل عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتبروه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الحليم إن هذا ما كنتم به تمترون إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس واستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب إنهم مرتقبون بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم إن في السماوات والأرض لآيات للمؤمنين وفي خلقكم وما يخلق لآيات لقوم يوقنون واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها واختلاف الليل والنهار وما أنزل به الأرض بعد موتها تصريف الرعاية واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها تصريف الرياح آيات لقوم يعقلون تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يشرك مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك من وراء ما كسبوا شيئا ولا اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم هذا هدى الذين كفروا بآيات الله لهم عذاب من رجز والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره لتبتغوا من فضله ولعلكم تشكرون وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قومهم بما كانوا يكسبون من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لا يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض الله ولي المتقين هذا رسول للناس وهدى ورحمة لقوم يوقنون أما حسب
وما لهم بذلك من علم إنهم إلا يخرصون وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون ولله ملك السماوات والساعة يومئذ يخسر المبطلون وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين وإذا قيل إن وعد الله حق واستغفر ذنبك سبح بحمد ربك بالعشي والإبكار وإذا قيل لهم وعد الله حق واستغفر ذنبك وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين وبدا لهم سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله اللهم صل على سيدنا محمد ما اختلف الله تعالى والعصران وكان الذي كان يستقر بلغ روحه وأرواح أهل بيته منا وبارك عليه وسلم تسليما كثيرا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم قدر علينا زيارة حرمك وحرم نبيك محمد صلى الله عليه وسلم دين فرشتك يا আসরের ফরজ নামাজ পড়িয়া নাফাও জবান দিয়ে তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করছিলেন আল্লাহ তুমি দয়ার আল্লাহ দয়া করে মাফ করে দাও আল্লাহ যেটুকু হাদিয়া মঞ্জুর করো আল্লাহ দয়া করে আমার নবীর খিদমত পৌঁছে দাও আল্লাহ তুমি মালিক তোমার প্রশংসা
وسيلة আমরা জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও আল্লাহ আমরা মুর্দে গানো তো কবরে জান্নাতুল ফিরদাউস টুকরা বানায়া দাও আমরা মুর্দে গানো তো রূহের আমরা রূহে খালাস করে দাও পরের রূহে দাও দিয়ে আমরা দুনিয়া এবং আখিরাত দুইটা করে দাও আল্লাহ কুরআন শরীফুল্লাহ আমরা জীবন অন্তরে সুন্দর আর সহজ করে দাও আল্লাহ কুরআন শরীফের নূর দিয়ে আমরা সিনা অন্তরে মনে ভর করে দাও আল্লাহ আমরা দুনিয়াতে ইজ্জত ওয়ালিয়া না বেনমা দুনিয়া শরীরে আল্লাহ কলিজার টুকরা মা বাবারে মাফ করে দাও আল্লাহ তোমার রহমতের চাদর হায়াতে মাকিয়ে চললে হায়াত দাও আল্লাহ দ্বারে সায়া হিসাবে আমরা মাথার উপরে অনেক দিন বাকি রাখো আল্লাহ আমরা বেমারি অন্তরে শিফা দান করো আল্লাহ মাতাকে অন্তরে এতে কাবরে কবুল করো আল্লাহ আমরা যা যে অসুবিধা আছে আল্লাহ সুবিধা করে দাও সব প্রয়োজনের আয়োজন করে দাও আল্লাহ আল্লাহ মাতাকে অন্তর উসিলায় আমরা অন্তরে কবুল করো আল্লাহ লাইলাতুল কদর উসিলায় আমরা অন্তরে কবুল করো যত মানুষের দোয়া চাইন তারা দুনিয়া আখিরাত রে উজালা করে দাও আল্লাহ যারা আল্লাহরে আসান করেন তুমি তারা দুনিয়া আখিরাতে আসান করে দাও আমরা হকদার মানুষ অন্তর হক রে আদায়ের তৌফিক দান করো আল্লাহ যাওয়ার আগে দৌলত ঈমান নসিব করে দাও আল্লাহ দুনিয়া থেকে দোয়া করেন ওয়ালা মানুষ বাকি রাখিও আল্লাহ আমরারে রমজান শরীফ বিদায় হওয়ার আগে আল্লাহ আমরারে খাঁটি ঈমানদার বানাও আল্লাহ ইফতারের আগের দোয়া কবুল তোমার ঘর মসজিদ হইয়া তোমার কাছে ভিক্ষা চাই রে আল্লাহ তোমার ইজ্জতে আমরা দোয়া অন্তরে কবুল করুন تقبلنا يا كريم بواسطة محمد صلى الله عليه وسلم وآله